যেমন আমরা যদি বলি যে আমি দৌড়াই, তাহলে হবে আই রান, আমি দৌড়াই। তুমি দৌড়াও, ইউ রান। কিন্তু কোনো একজন ব্যক্তি দৌড়ায়, ধরুন রাজু দৌড়ায়, রাজু, তখন হয়ে যায় রাজু রানস, রাজু RUNS, রাজু রানস। এই যে কেন এটা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পিক ইংলিশ। প্রায়ই আমাদের এই জায়গাতে একটু সমস্যা হয় এবং আমরা প্রায় এই সমস্যাটা ফেস করে থাকি। কী সেই সমস্যা? যে আমরা বলি যেমন আমি কিছু করি, তাহলে হবে আই ইট, আমি কিছু করি মানে আমি খাই, এটা বোঝাতে গেলে আই ইট, বা হচ্ছে আই ডু, আমি করি। আবার তুমি কিছু করো, ইউ ডু। সে কিছু করে, শি ডাজ। প্রশ্ন হচ্ছে এটা কেন? এই যে আমি খাই, আই ইট, তুমি খাও, ইউ ইট, কিন্তু সে খায়, হি ইটস কেন? এটা হচ্ছে কোয়েশ্চেন। কেন এরকম হয়? এটার যৌক্তিক কারণটা কি? এটা অনেকে গ্রামার ব্যাকরণ দিয়ে অনেকভাবেই বুঝান যে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এসব জটিল কথা। এটা আসলে কেন এরকম হয়? যৌক্তিক। ইংলিশ মনে রাখবেন একটি যৌক্তিক ল্যাঙ্গুয়েজ, এটা একটা রেশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরকম যে কোনো কিছু করা, হি বা শি বা একজন ব্যক্তি হলেই কিন্তু এখানে এই ভার্বটা ঠিক থাকে না। যেমন আমরা যদি বলি যে আমি দৌড়াই, তাহলে হবে আই রান, আমি দৌড়াই। তুমি দৌড়াও, ইউ রান। কিন্তু কোনো একজন ব্যক্তি দৌড়ায়, ধরুন রাজু দৌড়ায়, রাজু, তখন হয়ে যায় রাজু রানস, রাজু RUNS, রাজু রানস। এই যে কেন এটা হয়, এসবের এই উত্তর আমরা এখন আপনাদেরকে দিব। এর কারণটা হচ্ছে, দেখুন, যেমন আমরা বলতে পারি যে আমি খাই, আমি খাই। এবার কি বলবেন আপনি? তুমি আমি খাই মানে, আর তুমি যখন খাও তখন আমরা কি বলি? তুমি খাই বলি নাকি বলি যে তুমি খাও, কি বলি? এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং সে কি করে? সে কি আমরা বলি সে খাই নাকি সে খাও নাকি সে খায়, কি বলি? বলুন তো আমাকে আপনারা, প্লিজ মিনাজ ভাই আমাকে হেল্প করুন। এই যে আমি খাই, এবার কি বলি আমরা? যে তুমি খাই না তুমি খাও বলি? আমরা কিন্তু বলি যে তুমি খাও, তখন কিন্তু আর এই খাই কথাটা আমরা বলি না। একই রকমভাবে যখন সে খায় বা যে কোনো একজন ব্যক্তি, ধর পলাশ খায়, তখন কিন্তু আমরা পলাশ খাই, পলাশ খাও, এগুলা কিন্তু আমরা বলি না। এই দুইটার একটাও বলি না, আমরা তখন বলি এটা পলাশ খায়। ইংরেজিতেও ভাই ঘটনাটা সেম, তবে ইংরেজিতে আমি এবং তুমি এই দুটোর বেলায় এই যে এখানে যে কাজটা আপনি করলেন, অর্থাৎ যে ভার্বটা আছে, এই ভার্বটা সেম থাকবে। যেমন আমি করি আই ডু, তুমি করো ইউ ডু। মানে আমি খাই, তুমি খাও। এই খাই, সরি, এই যে আই ইট আর ইউ ইট, এখানে ইট মানে হচ্ছে খাই আর এখানে ইট মানে হচ্ছে খাও। কিন্তু এই ইট শব্দটা খাই এবং খাও অর্থে ব্যবহৃত হতে পারে। কিন্তু খায়, এই যে খায়, সে খায়, এই যে হি মানে কি সে খায়, এই কথাটাকে আপনি কখনোই হি ইটস দ্বারা খাই এবং খাও প্রকাশ করা যায়, কিন্তু ইট দ্বারা কিন্তু খায় কথাটাকে প্রকাশ করা যায় না। এখন ইংরেজিতে খায় বলতে গেলে এটার সাথে এস যুক্ত করতে হয়। ঠিক একই রকম আমি করি, এই যে ডু অর্থ হচ্ছে করি বা ডু অর্থ হচ্ছে করো, এই করি আর করো কথাটাকে ব্যবহার করা যায়। তাহলে আমি করি আই ডু, তুমি করো ইউ ডু, আর সে করে, এই যে করে, এই করে কথাটাকে কিন্তু আপনি ডু দ্বারা প্রকাশ করতে পারবেন না, তখন এই যে ডাজ লিখতে হয়, ডাজ লিখতে হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন কখন শুধু মূল ভার্বের সাথে এস হবে আর কখন ইএস হবে। এটার উপরে আমাদের আলাদা স্বতন্ত্র লেসন আছে, কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন। এরকমভাবে আপনি যে কোনো প্রসঙ্গে আসুন, আপনি যেটা নিয়ে আলোচনা করতে চান, আপনি কিন্তু এই প্রক্রিয়াটার কথা আপনি মাথায় রাখবেন। একই রকমভাবে তাহলে আমি সাঁতার কাটি হবে আই সুইম, তুমি সাঁতার কাটো আবার সুইম, কিন্তু সে সাঁতার কাটে, এই যে কাটি আর কাটো পর্যন্ত হচ্ছে সুইম, আর সে সাঁতার কাটে তাহলে হবে হি সুইমস। তো প্রিয় ভাই বোনেরা, এই ছিল আমাদের খুবই সংক্ষিপ্ত অথচ খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন, যেই লেসনটিতে আমাদের প্রায় ভুল হয়ে থাকে। এই কাজটি আমরা আশা করি এরপর থেকে আমাদের আর এরকম ভুল হবে না। তবে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, ধরেন আমি করেছিলাম, তুমি করেছিলে, সে করেছিল, এই কথাগুলো বোঝাতে গেলে কিন্তু ভাই সব সময় একটাই হবে। যেমন আমরা জানি ডু মানে আমি বর্তমানে করি বা বর্তমানে তুমি করো,
আর ডিড মানে হচ্ছে করেছিলাম, তাহলে আই ডিড মানে হচ্ছে আমি করেছিলাম। এই যে ডিড মানে হচ্ছে করেছিলাম, করেছিলাম। মজার বিষয় হচ্ছে করেছিলাম, তুমি করেছিলে সেটাও কিন্তু ইউ ডিড। ডিড দ্বারা করেছিলাম, করেছিলে দুটোকেই বোঝায়। করেছিলে আর ডিড, এই যে সে করেছিল, সে করেছিল, করেছিল, দেখেন 3 রকমের কথা হয়েছে কিন্তু। করেছিলাম, করেছিলে, করেছিল, 3টার দ্বারাই কিন্তু ডিড বোঝায়। তার মানে আমি ভাত খেয়েছিলাম, তখন কি হবে? হবে আই ইট, না হবে আই এইট। আর তুমি ভাত খেয়েছিলে, ইউ এইট। সে ভাত খেয়েছিল, অতীতে বোঝাতে গেলে সবসময় এই 3টা একই হবে। এই কথাটুকু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমার প্রিয় ভাই। এখন এটার উচ্চারণ কি, এটা অনেকে আবার বলে থাকেন, এটা আমি জাস্ট এডিশনাল, এটা আজকের লেসন না, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বলছি এটা কি। এটা অনেকে বলেন এটা হচ্ছে এট, যে আই এট, এই এরকম বলেন আই এট, কিন্তু আমার প্রিয় ভাই এই উচ্চারণটা ঠিক না। এটা হচ্ছে আসলে 8, এর রসই টু 8। যেমন আপনি 6 7, এই যে 7 SEVEN 7 মানে হচ্ছে 7, আর 8 এর ইংরেজি কি লিখেন EIGHT 8, এটাকে কি উচ্চারণ করি আমরা? 8। এই যে এইটার উচ্চারণ হবে এরকম 8। তাহলে I 8, you 8, he 8। এখানে আবার কেউ এই যে he 8s করে দিয়েন না, এটা কিন্তু চরম লেভেলের ভুল হবে। তো এই ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ অথচ সংক্ষিপ্ত লেসন। আবারও আপনাদের জন্য আমরা খুব শীঘ্রই এন্টারটেইনিং এবং এক্সাইটিং কন্টেন্ট নিয়ে ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।